আমি সুত্রিনা, আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও। তো আজকে আমি আপনাদেরকে বলবো মিশোতে সেলার কিভাবে হবে, মানে মিশোতে আপনার নিজের প্রোডাক্ট কিভাবে বিক্রি করবেন। শুনুন, মিশো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করার মতন একটা প্ল্যাটফর্ম, যেখানে নিজের প্রোডাক্ট বিক্রি করে লাখ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব, তাও আবার ঘরে বসে। এখন মিশোতে বিক্রি করা কিন্তু আরও সহজ হয়ে গিয়েছে, কারণ মিশোতে বিক্রি করার জন্য জিএসটি নাম্বার আর লাগছে না। হ্যাঁ, আগে যেটা ম্যান্ডেটরি ছিল। আর একটা বেনিফিটস আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে মিশোতে কিন্তু কোনো রকম কমিশন বা প্ল্যাটফর্ম ফিজ লাগছে না। মানে মিশোতে না 0% কমিশনে কাজ হয়। তো বেসিক্যালি ধরুন আপনি 100 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করছেন, তো সেই 100 টাকাটার মধ্যে থেকে আপনাকে কোনো টাকাই কিন্তু কাউকে দিতে হচ্ছে না। হ্যাঁ, ডেলিভারি চার্জেস বাদে। মানে আপনি যদি 100 টাকার কোনো প্রোডাক্ট সেল করেন, মানে ডেলিভারি চার্জ বাদ দিয়ে আপনার কাছে কিন্তু 100 টাকাই সেটেলমেন্ট ভ্যালু, মানে পেমেন্ট কিন্তু ঢুকবে। মিশোতে বিক্রি করার জন্য প্রাইজিং কিভাবে ঠিক করবেন, এটা যদি জানতে হয় তাহলে এই ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে। আমি এটার জন্য একটা আলাদা সেপারেট ভিডিও করব। তোমরা যদি জানতে চাও কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবার আসছি ডকুমেন্টস। তো মিশো কেন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যদি বিক্রি করতে চান আপনার নিজস্ব প্রোডাক্ট, তাহলে কিন্তু ডকুমেন্টস লাগছেই। তার মধ্যে কিন্তু এখন জিএসটি আর নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে আপনি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থেকেও স্টার্ট করতে পারেন। তো সেভিংস অ্যাকাউন্টটা নিজের নামে হতে হবে। আর তারপরে আপনি পরবর্তীকালে যখন দেখছেন আপনার ট্রানজ্যাকশনটা একটু বেশি হচ্ছে, তখন আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টটা চেঞ্জ করে কারেন্ট অ্যাকাউন্টে করে নিন, ব্যাস, সিম্পল। এবার আসছি আমি জিএসটি। তো জিএসটির জন্য লাগছে আপনার আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার আর ইমেল আইডি, যেগুলো সবারই আছে। তো আর একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে শপ অ্যাড্রেস, মানে আপনি যেখান থেকে আপনার প্রোডাক্টটা সেল করছেন বা করতে চাইছেন সেখানকার প্রপার অ্যাড্রেস। হ্যাঁ, এবার যদি এটা নিজের নামে হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি নিজের নামে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার একটা রেন্ট এগ্রিমেন্ট লাগছে। একটা এখানে কথা বলে রাখি, যদি জায়গাটা নিজের নাও হয়ে থাকে, যদি বাবা বা মা কারোর নামে যদি হয়ে থাকে, তো সিম্পলি একটা স্ট্যাম্প পেপারে রেন্ট এগ্রিমেন্ট করে সাবমিট করে দিন, হয়ে যাবে, ব্যাস, এইটুকু। তো এইটুকু করার জন্য আপনার কিছুদিন সময় লাগবে, 7-8 দিন বা 10 দিনও লাগতে পারে। তো এই কটা দিন পর আপনার হাতে যখন একবার জিএসটি নম্বরটা চলে আসবে, তারপরে আপনি মিশো কেন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মেই আপনি সেল করতে পারবেন। এখন কিন্তু হয়ে গিয়েছে মিশোতে অনেক সেলার, তার মানে কম্পিটিশান তো অবশ্যই আছে। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে কোনো রকম কোনো কিছু কিনতে গেলেই কিন্তু আগে অনলাইনে দেখে তারপরেই কেনাকাটি করি। অনেক কিছু, বেশিরভাগ কেনাকাটি তো অনলাইনেই করি। তার মানে আছে অনেক অ্যাক্টিভ কাস্টমার। মানে নাহলে এতগুলো সেলারের হচ্ছেটা কী করে, চলছে কী করে, তাদেরও তো সেল হচ্ছে। তার মানে কাস্টমারও যেমন আছে সেরকম সেলারও হচ্ছে। মানে আপনি ভেবেই দেখুন না, যদি আপনার একটা বাড়ির সামনে একটা দোকান হয়, মানে খুব জোর কী বা হবে, আপনার এলাকারই কটা লোকজনই তো কাস্টমার হবে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে সেল করার কিন্তু এটা একটা সবথেকে বড় বেনিফিট বলতে পারেন। পুরো ইন্ডিয়ার কাস্টমার কিন্তু আপনি পাবেন। এর নয় ওর, ওর নয় ওর, দরকার থাকতেই পারে, মানে আপনার প্রোডাক্ট সেল হতেই, মানে আপনার পুরোপুরি অপরচুনিটি আছে নিজের প্রোডাক্টের বেশি বেশি করে ভিজিবিলিটি বাড়ানোর আর অনেক অনেক সেল আনার। হ্যাঁ, আর বিশ্বাস করুন, মিশোতে সেল করা কিন্তু অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের থেকে বেশি ইজি। আর আপনি যখন ফার্স্ট মিশোতে অ্যাকাউন্ট খুলবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা মিশোর এর থেকে মিশো খুব পরিমাণে বুস্ট করবে, যাতে আপনার অনেক অনেক ভিউজ হয় আর সেলটা যাতে আসে। মনে রাখবেন, বেশি ভিউজ হলেই কিন্তু তারপরে আপনার অনেক বেশি সেলটাও হবে। আর হ্যাঁ, আর একটা বিষয়, এটাও অনেকের মাথায় আসতে পারে যে হ্যাঁ, সেল তো করলাম, অর্ডারও আসলো, কিন্তু কুরিয়ারটাকে কিভাবে মানে বুক করব, কুরিয়ার বয়গুলোকে। হ্যাঁ, এটার জন্য কোনো টেনশন নিতে হবে না। মিশোতে অর্ডার আসার সমেত আপনি শুধু প্যাক করতে থাকুন, তার সঙ্গে সঙ্গে কুরিয়ার বয় কিন্তু ওদের টাইম মতো আসবে, ওরাই নিয়ে চলে যাবে। আবার যদি কোনো রকম কুরিয়ার রিটার্ন বা কাস্টমার রিটার্ন হয়, ওরাই কিন্তু আপনার বাড়িতে এসেই দিয়ে যাবে। তাহলে এটাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, জাস্ট আপনি লিস্টিং করুন, সেল করুন, ব্যাস। আর একটা সুবিধার কথা এখানে বলে রাখি, সবসময় কিন্তু সম্ভব না কম্পিউটার বা ল্যাপটপ খুলে বসে থাকা। তাই জন্য আপনার মিশোর অ্যাকাউন্টটা কিন্তু আপনি ফোন থেকেও হ্যান্ডেল করতে পারবেন। মানে ধরুন কী কী অর্ডার এসেছে, কী কী রিটার্ন, ডিসপ্যাচ, শিপিং, এভরিথিং, অনেক কিছু যেগুলো আছে, যেগুলো আপনি কিন্তু মোবাইল অ্যাপ থেকেও হ্যান্ডেল করতে পারবেন।
তো গাইস, এই হলো আজকের ভিডিও। কাল দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। মানে কালকে আমি ভাবছি উইদাউট জিএসটি কীভাবে আপনি মিশোতে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে একটা ভিডিও আনবো। তো আজকের মতো এইটুখানি, কালকে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আর নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টাটা।